আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি। তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন দিন শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখার অনুরোধ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখো, সকালবেলা উঠে চাপাশি কাজকর্ম থাকে সেই সব হয়ে গেছে, রান্নাও এক পাত্তন হয়ে গেছে। তারপরে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর দেখেছো কীরকম মেঘ করেছে আকাশে, আর ফুরফুর করে হাওয়াও দিচ্ছে, আর গরমটা প্রচণ্ড পরিমাণে পড়েছে। মেঘ করেছে বলে মানে গরমটা বেশি হয়, রোদ উঠলে কিন্তু এতটা গরম লাগে না। সকালবেলা ও কাজে বেরিয়ে পড়লো, তারপর মনে করলাম জামা কাপড়গুলো কাচাকুচি করেই ফেলি, কারণ আকাশে মেঘ করেছে, কখন বৃষ্টি নামবে তার ঠিক নেই। ওই জন্যে আর রোদ্দুর উঠে গেলে খুব কষ্ট হয়। ওই জন্যে সকাল সকাল জামা কাপড়গুলো কাচাকুচি করে সব ধুয়ে মেলে দিলাম। এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে বললাম চাটা খেয়ে নিই, তারপর ঘর পরিষ্কার করতে হবে। সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, ভোরবেলা উঠেছি কিন্তু চা খাওয়া হয়নি। সকালবেলা উঠে চা না খেলে না কোনো কাজের এনার্জিই লাগে না, আর কাজ করতে ইচ্ছাই করে না। ওই জন্যে আগে মনে করলাম চা খেয়ে তারপর ঘর পরিষ্কার করতে যাবো। দেখো, চা খেয়ে নিলাম, নিয়ে এইবার ঘর পরিষ্কার করতে চলে এসেছি। বিছানার চাদরটাকে আজকে পাল্টে দিলাম, কারণ বিছানার চাদরটা না এক সপ্তাহ ধরে পাতা রয়েছে, আর ওই চাদরটা মোটা তো খুব গরম হয়, একটু খসখসে টাইপের। কালকে রাত্রিবেলাতে মেয়ের চাদরটা তুলে ফেলতে বলছে এই চাদর আমি শোবো না, আজকে চাদর পাল্টাও। আমি রাত্রিবেলা শো, আজ সকালবেলা আবার আমি চাদর পাল্টে দেবো ওখানে। আর গরম তো, গরমে না ওই মোটা চাদর পেতে একদম শোয়া যায় না। আর এই চাদরটা একদম নরম হয়ে গেছে, সুতির চাদর, একদম ছিঁড়ে যাচ্ছে, মধ্যখানটা পুরো ফেসে যাচ্ছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু মধ্যখানটা পুরো ফেসে গেছে। কিন্তু চাদরটা পাল্টাচ্ছি না, যে কদিন চলে চলুক না, একদম যখন ছিঁড়বে তখন ফেলে দেবো। নাহলে এই চাদরটা না শুতে খুব আরাম লাগে, ওই জন্য চাদরটা পেতেই দিলাম। চাদরটা পেতে বালিশগুলোকে একটু সোজা করে দেবো। এখন আর রোদ্দুরে দেবো না বালিশগুলো, এখন গরমকালে আর বালিশ রোদ্দুরে দেওয়া হয় না। শীতকাল হলে বালিশগুলো রোদ্দুরে দেওয়া যেত, মাথায় দিলে না মধ্যখানটা গর্ত হয়ে যায়। ওই জন্য চাদরটা একটু পিটিয়ে বালিশটা একটু সমান করে, অর্গুনো আর পাল্টালাম না, কারণ অর্গুনো পরিষ্কার রয়েছে। কদিন আগে অর্গুনো পাল্টিয়েছি, অর্গুনো বেশি ময়লা হয়নি। আর কালকে জামা কাপড়গুলো ছিল, সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে ফেলছি। আজকে সকালবেলাটা মনটা খুব যে খুশি খুশি আছে, ওই জন্য সকালবেলা উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করে নিচ্ছি। একটা জায়গায় যাবো, সকাল সকাল রান্নাবান্না সেরে এক জায়গায় ঘুরতে যাব। ওই জন্যে ঘুরতে যাব না, যাবো পরে, তোমরা দেখতেই পাবে। ওই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে 12:30 1টার দিকে বেরোবো। ওই জন্য খুব সকাল থেকে এনার্জি নিয়ে কাজকর্ম করছি তাড়াহুড়ো করে। দেখো, জামা কাপড়গুলো সব ভাঁজ করে ফেললাম, আর পরা জামা কাপড় তো ওই জন্য শোকেসের মধ্যে ভরলাম না, টেবিলটার উপরে রেখে দিলাম। পরা জামা কাপড় এক্ষুনি চান করে মেয়ে পরবে, আমি পরবো, ওই জন্যে ওর উপরেই রেখে দিলাম, এখন আর শোকেসে তুলবো না। আর এই কাপড়টা ধুয়ে দিতে হবে। কাপড়টা হচ্ছে খেয়ে এক জায়গায় গিয়েছিলাম, আমি তো 2-3 দিন ব্লগ করি না, এই 2 দিন করে রেখে দিয়েছি, সেই একদিন আড়ে করে ছাড়ছি। আমার হচ্ছে একটা নেমন্তন্ন ছিল, মানে তোমাদের দাদাভাইয়ের মেসো মারা গেছিলো, তো সেখানে নেমন্তন্ন ছিল, সেখানে পরপর 3 দিন গেছিলাম। ওই দিনে আর ওই কাপড়টা লাস্টের দিন খাওয়া দাওয়ার দিনকে পরে গেছিলাম, ওই জন্যে মাছ টাছ খাওয়া হয়েছে তো। আর ওই কাপড় আমি আলমারিতে তুলি না, আলমারিতে সব তোর কাঁচা কাপড় চোপড় থাকে তো, আর ওই মাছ খাওয়া কাপড় আলমারিতে তুলে না সব কাপড়গুলো হয়ে যাবে। আর একটা পুজো আশ্রা করলে না তখন ওই কাপড় বার করে পরতে ইচ্ছা করবে না। ওই জন্য আমি খাওয়া কাপড় সবসময় ধুয়ে, আজকে ধুতে পারলাম না, কালকে ধুতে পারলাম, কিন্তু এই জড়ো করে রেখে দিই। আমি সবসময় খাওয়া কাপড় চোপড় ধুয়েই আলমারিতে তুলি, এমনি রাখতে পারি না, একদম কেমন লাগে আমার। তা দেখো, ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি, তার সাথে সাথে এই দেয়ালগুলো একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিই। না হলে না প্রতিদিন একটু ঝাড়লে তাহলে নোংরাটা কম হবে। আর মাকড়সার জাল প্রচণ্ড পরিমাণে মাকড়সার জাল আমার ঘরে, মানে ওই জন্যে ওই ঘর ঝাড় দেওয়ার সময় দেয়ালগুলো যেইটুকুনি হাত যায় সেগুলো সব ওইভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে 2টো ঘর ঝাঁট দিলাম, বারান্দা ঝাঁট দিলাম, রান্নাঘর ঝাঁট দিলাম, দিয়ে পটিটা দিয়ে সমস্ত নোংরাগুলো টেনে বার করে দিচ্ছি, দিয়ে পটির সামনেটা একটু ঝাঁট দিয়ে দেবো। আর এই দেখো, এইগুলো সব বার করলাম, করে এখানে রাখলাম, পরে ধোবো, সময় পেলে কেচে দেবো। বললাম না সকালবেলা এক জায়গায় যাবো, ওই জন্য তাড়াহুড়ো করছি, রান্নাটা করে নিই, যদি হাতে সময় পাবে তারপর কাচাকুচি করবো। আর এখানে দেখো, জলের বোতলগুলো সব ফাঁকা রয়েছে, সেগুলো ভরে ফেললাম ব্যাগে। আর এখানে কটা বোতলে সব বোতলে একটু একটু করে জল রয়েছে, তো জলগুলো ফেলে দেবো, কতটা দূর থেকে কষ্ট করে নিয়ে আসি, মধ্যে রেখে দিলাম।
ভাত তরকারিতে বসিয়ে নেবো। আর এই দেখো সমস্ত বোতলের আমার জল আনা হয়ে গেল, সব টাটকা জল নিয়ে বোতলগুলো নিয়ে চলে এলাম, 2 ব্যাগ হয়েছে। আর এই সকালবেলা খাবো ওই জন্য দেখো কালকে পান্তা ভাত ছিল, লবণ তেল নিয়েছি আর একটু ডিম ভুজিয়া করে নিয়েছি। আর কালকের একটু চিচিঙ্গে ভাজা ছিল, তা ডিমের ভুজিয়াটা লাগিয়ে চিচিঙ্গে ভাজা পেঁয়াজ দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এখানে সবজি কাটতে বসেছি, আজকে আলু ভাজা আর কুমড়ো পটল আর কুমড়ো দিয়ে পটল দিয়ে তরকারি করবো। আর মেয়ে তো কুমড়ো পটল খাবে না, ওই জন্যে মেয়ের জন্যে আলুটা ভাজছি, টকের ডাল করছি। পটল আমারও ভালো লাগতো না, আমি তো আইবুড়োবেলায় হচ্ছে পটল বলো বেগুন বলো এসব কিচ্ছুই খেতাম না। আমি বলে না যে বাপের বাড়িতে যত আবদার যত সব কিছু বাপের বাড়ি সহ্য করবে, শ্বশুরবাড়ি কেউ সহ্য করবে না। তখন ওই শ্বশুরবাড়ি এসে না ওই পটলই খেতে হয়েছে, কুমড়োই খেতে হচ্ছে। মানে আমি বিয়ের পর যখন এসেছিলাম না, এখানে কুমড়ো বেগুন এসব খায়, আমি আবার ওইসবগুলো একদম খেতাম না বাপের বাড়িতে। এখানেই এসে এইসব খাওয়াগুলো আমি শিখেছি। তো এই কুমড়োটা না আমাদের গাছের কুমড়ো, এই 2 দিন বৃষ্টি হলো না, ঝড় হলো না, গাছ থেকে কুমড়োটা ছিঁড়ে পড়ে গেছে। কুমড়োটা কিছু কীরকম কচি, একদম ভেতরের দানাই হয়নি, কত সুন্দর কুমড়োটা খুব সুন্দর কুমড়োটা। আর গাছের কুমড়ো ওই জন্যে আর্ধেক কেটে তরকারিতে দিলাম। তা কুমড়োটা খেতেও ভালো লেগেছে। আর এখন সব কিছুই খাওয়া শিখে গেছি, ঠেলায় পড়লে সব কিছুই খাওয়া শিখে যায়। যখন কুমড়ো তরকারি ভাত হচ্ছে তখন ওই ভাতটা কী দেখাবো, তখন ওই কুমড়ো তরকারিটা আমাকে খেতেই হলো। ওই জন্য এখানে এসে সব কিছুই খাওয়া শিখে গেল। মেয়েটা নাক সেট করে এটা খাবো না ওটা খাবো না, আমি বলি আমিও ওরকম করতাম রে, মার কাছে সব আবদার মেটে, কিন্তু শ্বশুরবাড়িতে সব আবদার মেটে না, সব আবদার কেউ মেটাবে না শ্বশুরবাড়িতে। তখন সব কিছুই খাওয়া শিখতে হবে। এখন যে কদিন আছে আমার কাছে সে কদিন ওর মনের মতন করে রান্না করে দিই, ওই টকের ডাল আলু ভাজা ডিমের ভুজিয়া এই দিয়ে ও ভাত খাবে। আর এইরকম সব সবজিগুলো কেটে, আর এই যে সকালে সব চায়ের বাসন ছিল খাওয়ার বাসন ছিল সেগুলো সব একেবারে হাতে করে মেজে নিয়েছি, রাখলেই অনেকটা বাসন জমে যাবে, দেরি হয়ে যাবে। আর তরকারিগুলো ধোবো, বেসিনটা ফাঁকা লাগবে, ওই জন্য বাসন কুসনগুলো সবখানে ধুয়ে পরিষ্কার করে উবুর করতে দেবো। দেখো সব বাসনগুলো মাজা হয়ে গেল। এইবার এইখানে আলুটা না একটু ছোটো আস্তর হয়ে গেছে, এখান থেকে ধুয়ে নিয়ে গিয়ে ওখানে একটা বড় আস্তরের মধ্যে মাখিয়ে নিয়েছিলাম, লবণ মাখিয়ে নিয়েছিলাম। আর এই তরকারিগুলো সব ধুয়ে নিয়ে যখন রান্না বসাই। এখানে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আলু 5 ফোড়ন দিইনি, আজকে ভুলে গেছি। আমাদের তোমাদের দাদাভাই বলে কি না একটু আলু ভাজলে সব কিছু ভাজলে একটু 5 ফোড়ন দেবে, একটু কালো জিরে দেবে, একটু ভাজাভুজিতে ওইসব দিয়ে করবে। আর আমার মেয়ে ওইসব কিচ্ছু খাবে না। মেয়ে 5 ফোড়ন দিলে, সর্ষে দিলে, কালো জিরে দিলে আমার মেয়ে শুধু ওইসব ফেলে দেবে। আমার মেয়ে বলবে ওইসব ছাড়া ভাজতে পারো না, আমার ওইসব ভালো লাগে না। মেয়ে আবার ওইসব একদম ভালোবাসে না। আর আজকে আলুটা ভেজেছি মেয়ের জন্যই, মেয়ে খাবে বলে, ওই জন্যই কিচ্ছু দিইনি, শুধু লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আর এখানে দেখো দেখলেই তো এখানে কী দিলাম, 5 ফোড়ন দিলাম আর তেল দিলাম, দিয়ে সব কিছু মশলা দিয়ে এই পটল ডাঁটা, ডাঁটা দিয়েছিলাম, তখন ভুলে গেছিলাম ডাঁটা দেওয়ার কথা। এখানে ডাঁটা দিয়েছি আর পটল দিয়েছি, কুমড়ো দিয়েছি, দিয়ে 5 ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে তরকারিটা করে দিলাম। 5 ফোড়নটা একটু কম হয়েছে, 5 ফোড়নটা ফুরিয়ে গেছে, একটু কম হয়েছে, 5 ফোড়নটা আর 2-4টে দিলে ভালো হতো। দেখো আদা জিরে বাটা দিয়ে হালকা একটু মিষ্টি দিয়েছি, দিয়ে একদম এইরকম তরকারিটা রেখেছি। খুব সুন্দর দেখতে লাগছে, দেখতে যেরকম লাগছে খেতেও খুব সুন্দর হয়েছিল। দিয়ে বাটিটাকে পরিষ্কার করে রেখে দিলাম। আর এই চালগুলো দেখো অনেক দিনের চাল, বিরিয়ানির চাল এনেছিল, তা বিরিয়ানি তো খাওয়া হয় না, ওই দিনের চালগুলো দেখছি পোকা, বালতির মধ্যে সেদিনকে তেল বার করতে গিয়ে দেখলাম যে চালগুলো পোকা লেগে যাচ্ছে। তো চালগুলো সব থালায় করে এরকম করে বার করে দিলাম, দিয়ে একটু রোদ্দুর লাগুক, পোকাগুলো সব বেরিয়ে যাবে। দেখেছো কীরকম ছোটো ছোটো কালো কালো পোকা হয়েছে। আর এখানে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছি, ফুরফুর করে, জানলাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে কড়াটাকে মেজে আমি আমের চাটনি বসিয়েছি। এখানে আমের চাটনি হয়ে গেছে, আমের চাটনিটা নামিয়ে কড়াটা মেজে নেব। নিয়ে চান টান করে এসে এখানে মেয়ে আর আমার খাবার বেড়ে নিয়েছি। তোমাদেরকে বললাম না তাড়াহুড়ো করে সকালবেলা রান্নাবান্না করছি, ওগুলো কাচাকুচি করিনি, কিন্তু কাচাকুচি ওইভাবেই রয়েছে, ওগুলো পরে কালকে কাজ, টাইম হয়ে গেছে, 12:30 বেজে গেছে। ওই জন্য সকাল সকাল চান ধান করে নিয়ে খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদেরকে রান্নাবান্নাগুলোকে দেখিয়ে দিই। ওখানে তরকারি, ডাল, আলু ভাজা, মেয়ে আর আমি এখন খেয়ে নেবো। খেয়ে নিই আমি, মেয়ে, আমার ছোটো যা, আমাদের ওদের মেয়েরা সবাই মিলে একটুখানি যাবো ঘুরতে। কোথায় বলো তো? এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি,
এই দেখো আমাদের এখানে দেব এসেছে, দেবকে দেখতে যাবো, বুঝেছো? ওই জন্য মনে করলাম যাই, কাছাকাছি এসেছি, একটু ঘুরে আসি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। কালকে আবার দেখাবে তোমাদের সাথে। টাটা।